প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 13 পৃষ্ঠা 66তে দেখো বাংলাদেশের জনসংখ্যার যে বিষয়বস্তুটি রয়েছে এই বিষয়বস্তুটি তোমরা ভালো মতো পড়ে নিবে। আজকে তোমাদের এই বিষয়বস্তুর উপরে যে রচনামূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে, এমনকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ রয়েছে, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এমনকি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এর যে বিষয়বস্তুমূলক ছক এবং শূন্যস্থান পূরণগুলো রয়েছে এগুলোও পড়ে শোনাবো। তাহলে আসো আজকে আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, এখানে তোমাদের বাংলাদেশের জনসংখ্যায় অল্প কথার উত্তর দাও 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে, এমনকি 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর রয়েছে। তাহলে আসো আগে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি আগে পড়ি। বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর, বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নে বলেছে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত? এটার উত্তর হবে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1199 জন। এরপরে দেখো তৃতীয় প্রশ্নে বলেছে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? মানে এই যে জনসংখ্যার ঘনত্ব রয়েছে, জনসংখ্যা রয়েছে, এর ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 10ম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে বলেছে অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ করো। উত্তর, অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে। এর অন্যতম হচ্ছে বহু বিবাহ। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কি বহু বিবাহ। এরপরে দেখো বর্ণনামূলক 2টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এক, পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? আর 2 নম্বর প্রশ্নে বলেছে পরিবারের শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল অপশনটি অন করা হলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, তা নয়তো কিন্তু পৌঁছবে না। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবে না। উত্তর, এই যে দেখো পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? উত্তর, পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব অনেক। অতিরিক্ত জনসংখ্যার খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে বন কেটে ধ্বংস করা হচ্ছে, নদী ও জলাশয় ভরাট হচ্ছে, ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, প্রতি বছর বন্যা হচ্ছে, আবার একই জমিতে বারবার ফসল ফলানোতে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির কারণে নদীর ধারে ও জলাশয়ের পাড়ে বস্তি গড়ে উঠেছে এবং এগুলোর কারণে পানি দূষণ হচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলেছে পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? উত্তর, পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে নিম্নলিখিত মানে নিচের এই সুবিধাগুলো পাওয়া যায়। 1, পরিবারে সবার জন্য প্রয়োজনীয় খাবার পাওয়া যায়। 2, সব সন্তানকে বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়। 3, সবার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যায়। এরপর 4, পরিবারের সঞ্চয় বাড়ে এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। এভাবে তোমরা এই সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়তে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে 2025 সালে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে প্রশ্নের মধ্যে তোমাদের নৈবেদিক থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে। আমি এখন এই এমসিকিউ তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা কিন্তু এগুলো পড়ে নিবে। দেখো 1 নম্বরে রয়েছে 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? এখানে 1 নাম্বার হবে যে জনসংখ্যা ছিল 7,64,00,000। এরপরে দেখো 2 নম্বরে বলেছে 2022 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? এটার উত্তর হবে গ নাম্বার 16,51,00,000। তোমরা এই 16,51,00,000-এ টিক দিয়ে দিবে। 3 নম্বরে বলেছে 2022 সালে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন ছিল? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক
1199। 2022 সালে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ছিল 1199। এরপরে দেখো 4 নম্বরে বলেছে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়ে গেছে। দ্বিগুণের বেশি হয়ে গেছে, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 46 বছরে। 46 বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এরপর 5 নম্বর প্রশ্নে বলেছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে ওই সংখ্যাকে কি বলে? 5 নম্বরে তোমরা টিক দিবে জনসংখ্যার ঘনত্ব বলে। প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে ওই সংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সিঙ্গাপুর বিশ্বে কততম? এটা 6 নম্বর প্রশ্নের উত্তর হবে তৃতীয়। সিঙ্গাপুর হচ্ছে তৃতীয়। তোমার এলাকায় আয়তন প্রায় 3 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 3045 জন। তোমার এলাকায় জনসংখ্যার ঘনত্ব কত? এখানে 7 নম্বরে তোমরা টিক দিয়ে দিবে। গ নাম্বার এই যে 1015 জন। তোমার এলাকায় আয়তন 3 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 3035 জন। তোমার এলাকায় জনসংখ্যার ঘনত্ব হবে 1015 জন। এরপরে দেখো 8 নম্বরে একটি প্রশ্ন এমসিকিউ দিয়েছে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির প্রধান কারণ কয়টি? এই 8 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে, টিক দিবে গ নাম্বার 4টি। এই 4টিতে তোমরা একটি টিক দিয়ে দিবে। 9 নম্বর রূপালী 8ম শ্রেণীতে পড়া অবস্থায় তার বিয়ে হয়, এখন সে 3 সন্তানের জননী। এটি জনসংখ্যার বৃদ্ধির কোন সামাজিক কারণকে নির্দেশ করে? এটা হবে কি বাল্যবিবাহ। এই যে 9 নম্বর, এই 9 নম্বরের উত্তর হবে বাল্যবিবাহ। আশিক পড়াশোনা শেষ করার পরেও কোনো চাকরি পাচ্ছে না, আশিকের এই অবস্থার জন্য মূলত নিচের কোনটি দায়ী? এই 10 নম্বরে তোমরা উত্তর দিবে গ জনসংখ্যা। এই 10 নম্বরে উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির কারণ। এরপরে 11 নম্বরে রয়েছে জনসংখ্যা ঘনত্ব দিক থেকে বিশ্বে 10ম অবস্থানে আছে কোন দেশ? এটা হবে খ বাংলাদেশ। এরপরে সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 1.12 হারে। 12% হারে কি করছে? এটা 12 নম্বর হবে 1.22 হারে। এটার উত্তর হবে 1.22% হারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 13 নম্বরে বলেছে বাংলাদেশে কত সালে বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারি হয়েছিল? 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 1974 সালে প্রথম আদমশুমারি হয়েছিল। এরপরে তোমাদের আরও প্রশ্নের উত্তর থাকবে, দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বর্ণনামূলক প্রশ্নের উত্তর, এমসিকিউ। এরপরে থাকবে কি শূন্যস্থান পূরণ থাকবে, সত্যমিত থাকবে, বামদান থাকবে। এবার তোমাদের প্রশ্নে এই প্রশ্নগুলো থাকবে। দেখো জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কয়টি? এটার উত্তর দিবে 4টি। জনসংখ্যার ঢ্যাশ দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 10ম। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 10ম। 3 নম্বর বলছে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঢ্যাশ সালের থেকেও কম। এখানে হবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 5.22%। 3 নম্বর হবে এটা হবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঢ্যাশ সালের থেকেও কম। এখানে 3 নম্বর হবে 1970 সালের থেকেও কম। এরপরে 4 নম্বর বলছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই ঢ্যাশে হবে অর্ধেক নারী। সর্বশেষ হিসাব অনুযায়ী জনসংখ্যা ঢ্যাশ হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে হবে জনসংখ্যা 1.22% হারে বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর বলছে বাংলাদেশে ঢ্যাশ কৃষি নির্ভর। এটা হবে বাংলাদেশে অর্থনীতি কৃষি নির্ভর। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কি কৃষি নির্ভর। 7 নম্বর বলেছে 2022 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল ঢ্যাশ। এখানে হবে 7 নম্বর 2022 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল 1199। এরপরে 8 নম্বরে বলেছে 2022 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল কতজন? এই ঢ্যাশে হবে দেখো 16 কোটি জন, 16 কোটি জন ছিল। 9 নম্বর বলেছে জনসংখ্যা ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত? 10ম। এখানে ঢ্যাশে হবে 10ম। জনসংখ্যার বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে ঢ্যাশ ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ঢ্যাশে হবে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 11 নম্বর বলেছে 1970 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত পার্সেন্ট? এখানে হবে ঢ্যাশ 3%। অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢ্যাশ খাবার পাওয়া যায় না। এখানে হবে অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না। এখানে ঢ্যাশে হবে প্রয়োজনীয়। 13 নম্বরে বলেছে ঢ্যাশ লোক ও বল বেশি প্রয়োজন হয়। এখানে হবে ঢ্যাশে হবে কৃষি কাজে লোক বল বেশি প্রয়োজন হয়।
14 নম্বরে ড্যাশ উন্নতিতে বাংলাদেশের মৃত্যুর হার কমে এসেছে। এখানে হবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বাংলাদেশের মৃত্যুর হার কমে এসেছে। 15 নম্বর জনসংখ্যা বৃদ্ধি পেলে সমাজে ড্যাশ বেড়ে যায়। এখানে হবে জনসংখ্যা বৃদ্ধি পেলে সমাজে ড্যাশে হবে অপরাধ কি বেড়ে যায়। এরপরে তোমাদের দেখো শুদ্ধ অশুদ্ধ কিছু প্রশ্নের উত্তর থাকবে। বাংলাদেশের জনসংখ্যা 46 বছরে দ্বিগুণের বেশি হয়ে গেছে। এটা হবে কি শুদ্ধ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1970 সাল থেকে কমেনি। এটা হবে অশুদ্ধ। বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। এটা হবে শুদ্ধ। সময়ের সাথে সাথে জনসংখ্যা ঘনত্ব বাড়ছে না। এটা হবে অশুদ্ধ। এরপরে জনসংখ্যা ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান দশম। এটা হবে শুদ্ধ। অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবেশ দূষিত হয়। এটা হবে শুদ্ধ। 7 নম্বর বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ। বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ। এটা হবে অশুদ্ধ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এটা হবে শুদ্ধ। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। এটা হবে শুদ্ধ। বাংলাদেশের কৃষিকাজে লোকবল বেশি দরকার নেই। এটা হবে অশুদ্ধ। 11 নম্বর জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হবে শুদ্ধ। এর পরবর্তী তোমাদের আরেকটি প্রশ্ন থাকবে তোমাদের এবার পরীক্ষায়। বাম ডান মিল করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার অভাবে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কি সামাজিক কারণ। তোমরা সামাজিক কারণের সঙ্গে মিলকরণ করে নিবে। নারীর অধিকাংশ কি নারীর অধিকাংশ আয়তন আয়মূলক কাজে জড়িত নন। নারীদের অধিকাংশ আয়মূলক কাজে জড়িত নন। এটার সঙ্গে ঠিক মিলকরণ করে নিবে। নারীদের এরপরে দেখো 2021 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত। এখানে হবে 11,14,00,000। বাংলাদেশের জনসংখ্যা 46 বছরে কি হয়েছে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এভাবে তোমরা বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের বইতে দেওয়া নেই, কিন্তু তোমাদের এবার পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে। তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। আর তোমরা কিন্তু ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব একটি লাইক দিতে ভুলবে না প্রত্যেকে। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার এই চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।